সুপ্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালী মুরগির পাইকারি আপডেট নিয়ে। আজ 21শে এপ্রিল রোজ সোমবার। এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালী মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো। আমরা যারা ব্রয়লার রেডি মুরগিগুলো বড় করেছি, আমরা একটা বিপদের মধ্যে রয়েছি। গত কয়েকদিনের যে রেটটা ছিল, রমজানের পর যে রেটটা আছে, এই রেটটা কিন্তু আমরা যে খামারি বাইরে রয়েছে তারা কিন্তু একবারে হতাশাগ্রস্তের মধ্যে রয়েছে। আমাদের যে ইনকামটা মুরগি বিক্রি করে যে ইনকামটা আমাদের হতো, সেই ইনকামটা আর এখন হচ্ছে না, কারণ মুরগির দামটা অনেকটা কমতির দিকে রয়েছে। কিছু কিছু জেলার মধ্যে কিন্তু একটু বাড়তি রয়েছে, বা কিছু কিছু জেলার মধ্যে বেশ বেশ কিছু জেলার মধ্যে কিন্তু দামটা একেবারে কম, আর বেশ কিছু কম একবারে নগণ্য কিছু জেলার মধ্যে রয়েছে। দেখা যাচ্ছে মুরগির দামটা একটু মোটামুটি পর্যায়ে ভালো আছে, বা আমরা খামারি যারা রয়েছে তারা মোটামুটি কিছুটা ইনকাম হবে। তো আমি সাজেস্ট করবো, এখন যারা মুরগির বাচ্চাটা তুলবেন, আমি বরাবর বলে থাকি, প্রতিদিনে বলে থাকি যে নতুন যারা খামারি বাইরে রয়েছেন তারা অনেক কিছু জানেন না, অনেক কিছু বুঝেন না, সে কারণে কিন্তু লসের সম্মুখীনটা আমরা খামারি বাইরে হয়ে থাকি। অনেক পুরাতন খামারি বাইরেও রয়েছেন যে এখন মুরগির রেটটা দেখে মুরগির বাচ্চাটা তুলছেন, বা এখন মুরগিটা রেডি করে কিন্তু দেখা যাচ্ছে লসের সম্মুখীনটা হয়েছেন। তো আমি এরকম সাজেশনটা আপনাদেরকে দিয়ে থাকি যে রমজানের পর, রমজানের আগ থেকে আমি আপনাদেরকে বলে আসছি, কখন মুরগির দামটা কমবে, কখন মুরগির দামটা বাড়বে, একটা সম্ভাবনা থাকে। মুরগির দামটা বাড়ার বা কমার একটা সম্ভাবনা থাকে। কিছু কিছু সিজন আছে, এই সিজনে মুরগিগুলো তুললে দেখা যাচ্ছে মুরগির রেটগুলো ভালো পাওয়া যায়। কিছু কিছু সিজন রয়েছে, এই সিজনে মুরগিগুলো তুললে দেখা যাচ্ছে মুরগির রেটটা একেবারে কম থাকে। মুরগির রেটটা কম থাকার উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেই লোকজন রয়েছে, বা আমাদের বাংলাদেশে বেকারত্বর হারটা একটু বেশি। বেকারত্বর হার বেশি কারণে আমাদের দেখা যাচ্ছে বাংলাদেশে পোলট্রি যেই খামার রয়েছে, খামারগুলো উৎপাদনটা বেশি করে ফেলে। দেখা যাচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে 20টা খামার রয়েছে, আমাদের গ্রাম অঞ্চলে 20টা খামার, প্রত্যেকটা গ্রামের মধ্যে 2টা 4টা 5টা, কোনো কোনো গ্রামে 10 থেকে 15টাও খামার রয়েছে। দেখা যাচ্ছে আমার গ্রামে 10টা খামার রয়েছে, আমার গ্রামে মুরগি চলবে 500 বা 600। আমার গ্রামে মুরগি উৎপাদন হয়ে গেছে 20,000 থেকে 30,000। এরকম মুরগি উৎপাদনটা বেশি হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা লসের সম্মুখীন হয়ে থাকি, বা মুরগিটা বিক্রি করতে কষ্ট হয়ে থাকে। এটা তো পোলট্রি মুরগি, এটা বিদেশে রপ্তানি করা সম্ভব না। সেই জন্য দেখা যাচ্ছে আমরা বাংলাদেশের মুরগি উৎপাদন করে বাংলাদেশে বিক্রি করতে হয়। সেই জন্য আমাদের বাংলাদেশের যে খামারি বাইরে রয়েছে আমরা লসের সম্মুখীন হয়ে থাকি, বা আমরা যে ইনকাম করার চিন্তা ভাবনা করে যে আমরা মুরগিগুলো পালন করে থাকি, সেটা আমাদের আর হয় না। দেখা যাচ্ছে আমরা লস দিতে দিতে এক সময় দেখা যাচ্ছে আমরা মুরগির খামারটা বন্ধ করে দিয়েছি। কিছু কিছু খামারি ভাইয়েরা থাকে যে 2 থেকে 3বার 4বার 5বার পর্যন্ত লস দিয়ে এরপরে দেখা যাচ্ছে মুরগি তোলার মতো আর ক্ষমতা থাকে না, বা মুরগি আর তুলতে পারে না। তো আমরা এই সময় মুরগির খামারটা বন্ধ করে দিই। এরপরে দেখা যাচ্ছে মুরগির দামটা হুড় হুড় করে বেড়ে যায়। আবার দেখা যাচ্ছে দামটা বেড়ে গেছে, সবাই আবার মুরগিতে তোলা শুরু করে, সেই জন্য আবার মুরগির দামটা কমে যায়। এভাবে কিন্তু মুরগির দামটা উঠানামা করে থাকে। সেই জন্য আমরা বাংলাদেশের খামারি ভাইরা একটু লসের সম্মুখীন হয়ে থাকি। আমি বলবো যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, যারা নতুন এই ব্যবসাটার মধ্যে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা এই ব্যবসাটার মধ্যে না আসে অন্যান্য সেক্টরের মধ্যে আপনারা কাজ করুন। আর যদিও আপনারা আমার যে ভিডিওটা দেখতেছেন তারা খামারি ভাইরা দেখতেছেন, আপনারা আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই চেষ্টা করুন অন্য অন্য ব্যবসার সাথে জড়িত থাকার জন্য। এই ব্যবসাটা অপশনালি রাখবেন, বছরে 2 থেকে 3বার মুরগিটা পালন করেন, দেখা যাচ্ছে আপনার সারা বছরের ইনকামটা হয়ে যাবে। 2 থেকে 3বার যদি আপনি মুরগিটা পালন করে থাকেন সারা বছরে, কিছু কিছু সিজনের মাঝে, আমি আগেও বলছি, কিছু কিছু সিজনের মাঝে যদি আপনি মুরগিটা রেডি করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে মুরগির দামটা ভালো পাবেন, বা আপনার সারা বছরের যে ইনকামটা 2বারে আপনি যদি 2,000 মুরগি পালন করেন, বছরে 2বার পালন করলে দেখা যাচ্ছে আপনার 2 লাখ টাকা ইনকাম হয়ে যাবে। একজন মানুষের 2 লাখ টাকা সারা বছরে সঞ্চয় করাটা অনেকটাই কঠিন। তো সেই জন্য আমি বলবো আপনারা কিছু কিছু সিজনের মধ্যে রয়েছে, ওই সিজনগুলোর মধ্যে মুরগির বাচ্চাটা তুলবেন, মুরগিটা রেডি করবেন, তখন দেখা যাচ্ছে আপনাদের লসের সম্ভাবনা খুবই কম রয়েছে।